একদল কইছিল বিয়ের পরে কোনো ফেরা নাই, কোনো ঝামেলা নাই, সব স্বাধীনতা আর স্বাধীনতা, জামাইয়ের সাথে যা ইচ্ছা তা করতে পারবো, ঘোরাঘুরি করতে পারবো, শপিং করতে পারবো, খালি শপিং করবো আর ঘোরাঘুরি করবো, আর মাঝে সাঝে একটু রান্না বান্না করবো আর কি, আর বেশিরভাগ সময় বাইরে থেকে খানা দানা খামো, এরকম স্বপ্ন দেখায় দেখায় এখন এক সময় বিয়েটাতে রাজি হয়ে যায়। তো যাই হোক, বিয়ের পরে বুঝলাম যে আসল মজা। সকালে ঘুম থেকে উঠে কি নাস্তা বানাবো এক টেনশন, দুপুরে তার মহা টেনশন। এক একজনের রুচিবোধ এক এক রকম থাকে, এক একজনের মুখের টেস্ট বার এক এক রকম, কি দিয়ে কি রানবো এক চিন্তা, জিগাইলে কিছু কয় না, আর না জিগাই রানলে কি রান্না করছো খাইতে পারি না। তো যাই হোক, ফ্রিজের থেকে সিফা সাফা হাতায় এক চাল কুমড়া ফাইলাম, ভাবলাম যে এটাই আজকে রান্না করি। তো রান্না করতে গিয়ে ডিপে গিয়ে দেখি যে তেমন কোনো মাছ নাই, ফাইলাম ফ্রিজের এক চিপা চাপার মধ্যে কিছু কুচা চিংড়ি। তো ভাবলাম এগুলো দিয়েই রান্না করি। এগুলারে আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় বলে ইসা মাছ। তো এই ইসা মাছ দিয়ে আজকে চাল কুমড়া রান্না করবো। আর বড় ইসাটা আমার জামাই মানে আপনাদের ভাইয়া তেমন পছন্দ করে না, তো ওই কুচা চিংড়িটাই তেমন মানে একটু বেশিই পছন্দ করে। তো যাই হোক, এই জন্য আমি চাল কুমড়াটার একটু সুইচ করে এখন একটু রান্নাতে আইসা পড়ছি। আর এটাতে তেমন কিছুই দেয় নাই, একটু পেঁয়াজ আর একটু রসুন বাটা দিয়ে একটু হলুদ আর মরিচ দিয়ে একটু মানে মশলাটাকে একটু কষাই তো কাঁচা চিংড়িগুলো দিয়ে দিছি। আর চিংড়ি কিন্তু বাজার কিছু নাই, মানে এগুলা ছোট ছোট একটু পোকা জাতীয় একটা মাছ। তো এটাতে ওইরকম কোনো কিছু ভাজতে হয় না। তো আপনাদের ভাই আবার অন্য কোনো মাছ ভাজা ছাড়া খাইতে পারে না, আমার একটু ভাজা ছাড়া মাছও পছন্দ, কিন্তু সে টোটালি খায় না। তো যাই হোক, চিংড়িটাতে কিছু মানে ভাজা ছাড়া দিলেও সে কিছু মনে করে না। তো যাই হোক, তো আমি আমার মশলাটা কষানোর পরে চাল কুমড়াটা দিয়ে দিলাম। আর এটাকে ঢাকতে থাকবেন আর নাড়তে থাকবেন, দেখবেন যে আপনার ঢাকা নাড়াচাড়া করতে করতে আপনার এটা কষানো হয়ে গেছে, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, অর্ধেক না প্রায় পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে। এই তো আবার একটু ঢাকা দিলাম, আবার একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিলাম। এই তো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি একটু গরম পানি ঢাইলা দিব, গরম পানি ঢাইলা দিয়ে এলে বাস হয়ে গেলে এর মাঝে একটু মানে মাঝে একটু আপনি লবণটা চাইখা দেখতে পারেন। তো আমার কাছে ধন্যবাদ ছিল না, তো কাঁচামরিচ দিয়ে তো আমার রান্না শেষ হয়ে গেছে। তো এখন আরেকটা ছোটো ছকছকা কড়াই বসাই নিলাম, ওইটার মধ্যে আবার একটু সিদ্ধ মাছগুলো ভাইজা নিব। সিদ্ধ মাছ বলতে ফ্রিজে অনেক দিন কিছু মাছ ছিল, তো ওগুলো হচ্ছে এক সপ্তাহ বেশি হয়ে গেলে আপনাদের ভাইয়া খাইতে চায় না। তো এগুলো একটু সিদ্ধ কইরা একটু পেঁয়াজ রসুন দিয়া একটু তেলের মধ্যে এগুলোরে ভালো করে ভাজা, আর বাকি সব মশলা টশলা দিয়ে একটু ভালো করে কইসা ভাজা টেজা শেষে একটু লেবু পাতা দিয়ে দিতে নিলে ভালো। তো আমার কাছে লেবু পাতা ছিল না, লেবুর ছুলকা দিয়ে নিছি, কাঁচামরিচ দিয়ে নামাই নিছি, ওইটা খাইতেও সেই মজা। তো আপনারা একবার দেখতে পারেন। তো ওইদিকে আরেকটা আমি প্যান বসাই দিলাম, প্যান বসাই ওইটার মধ্যে আমি আবার কিছু কুচা চিংড়ি একটু বাইটা রাখছিলাম, বেশি ছিল না, অল্প কিছু ছিল। তো ওইটারে আবার পেঁয়াজ কাঁচামরিচ একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে ভালো করে ডইলা একটু হলুদ মরিচ দিয়ে তো এটার একটু বড়া বানাই নিতেছি। তো যারা চিংড়ি লাভার আছেন আপনারা নিশ্চয়ই এই বড়াটা খাইতে অনেক পছন্দ করেন, আর যারা এখনও খান নাই খাইয়া দেখতে পারেন, এটা সেই মজা লাগে সেই মজা লাগে। আপনাদের ভাইয়া তো এটা অনেক পছন্দ করে। যাই হোক, এগুলো উল্টাইতে পাল্টাইতে নাড়তে ছাড়তে আমার প্রায় রান্না শেষ। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার আজকের দুপুরের মেনু প্রায় শেষ হয়ে গেল রান্না। তো ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।